রাতের জমকালো আয়োজনে জমে উঠেছে ময়মনসিংহের বাণিজ্য মেলা। আজকে বাণিজ্য মেলায় গিয়ে কি করলাম এবং বাণিজ্য মেলা কবে শেষ হতে চলেছে সবকিছুরই আপডেট দিব আজকের এই ব্লগ। সো কোনো রকম না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে চলে এসেছি তাঁত বস্ত্র ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়, মানে ময়মনসিংহের বাণিজ্য মেলায়। তো ফার্স্টে আমি দুটো টিকিট কেটে নিলাম আমার আর আমার বোনের জন্য, অ্যান্ড এরপর আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে ঢুকে তো দেখি এত এত ভিড় ছিল, মানে প্রচুর রাশ। গতকালকে রাতে এত ঠান্ডা ছিল আর এই ঠান্ডায় এত মানুষ দেখে আমি লিটারেলি অবাক হয়ে গেছি। বাণিজ্য মেলার শুরুর দিকে আমি একবার আসছিলাম, মাঝখানে আমি আর একবারও আসিনি, মানে সময় স্বল্পতার অভাবে আমার আর এদিকে আসা হয়নি। তো আজকে যেহেতু মেলা প্রায় শেষের দিকে ভাবলাম যে একটু ঢু মেরে যাই, যেহেতু মেলা অলমোস্ট শেষের দিকে। আর দেখতেছিলাম রাতের জমকালো আয়োজনটা সবাই তুলে ধরতেছে, মানে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে দেখতেছিলাম। তো ভাবলাম যে এই রাতের জমকালো আয়োজনটা আমি একটু দেখে যাই। অনেস্টলি প্রত্যেকবারের মেলা থেকে এইবারের মেলাটা অনেক অনেক বেশি সুন্দরভাবে আয়োজন করেছে, মানে একদম লাইটিং থেকে শুরু করে বিভিন্ন স্টলগুলো থেকে শুরু করে সব কিছুই ছিল একটু ভিন্ন মাত্রায়। অলরেডি কিন্তু আমরা বিভিন্ন স্টল ঘোরা শুরু করছি, মানে কসমেটিক্সের যেই দোকানগুলো এগুলো কিন্তু ঘুরতেছি, দেখতেছি কোথায় কি আছে না আছে সব। মেলায় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই স্টলটা। এই স্টলে দেখলাম যে কক্সবাজারের অনেক রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে, শামুকের জিনিস বলেন, পুঁতির জিনিস বলেন। দেখেন কত কালারফুল হচ্ছে গলার সেট, ব্রেসলেট, তারপর হচ্ছে কানের দুল। আর এইখানে দেখলাম সুন্দর সুন্দর কিছু জুয়েলারি বক্স, কাঠের চিরুনি, তারপরেই দেখেন সুন্দর সুন্দর চেইন, ঝুমকো, মানে সবকিছু মিলিয়ে এই দোকানটা অনেক সুন্দর ছিল। মেলার এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে দেখতে একটা কমেন্ট করে যান যে আপনি কোথা থেকে আজকের এই ব্লগটা দেখতেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ আপনার টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন। এখন বলেন তো কে কে চুড়ি লাভার আছেন, মানে চুড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আমার ছোট বোন চুড়ি দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। তো চুড়ি দেখা শেষ করে আমরা চলে এসেছিলাম খেলনার দোকানে, আর খেলনা দেখলে আমার ছেলের মাথা নষ্ট হয়ে যায়। এই হচ্ছে অবস্থাটা। দেখেন কি সুন্দর সুন্দর বউ এখানে পাওয়া যাচ্ছিল 80 টাকা করে। এরপর এই ঝুমকাটা আমার বেশ ভালো লাগছে, শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে। এখানে দেখেন কি সুন্দর সুন্দর সফট টয় ছিল। এই টয়গুলো এত সুন্দর ছিল, এত কিউট ছিল। 100 থেকে 150 টাকার মধ্যে ছিল এই টয়গুলো। মেলায় অন্যতম একটা ভাইরাল জিনিস দেখলাম এই সবজি কাটারগুলা, বিভিন্ন রকমের সবজি বিভিন্ন সাইজে কেটে কেটে দেখাচ্ছে উনি। তো এই জিনিসগুলো না মেয়েরা খুব মনোযোগ সহকারে দেখতেছে, মানে যাদের সংসার আছে। তো সবাই দেখলাম খুব মনোযোগ সহকারে দেখতেছে। আমিও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। সামনে দেখেন কি পরিমাণ সবজি ছিল, উনি কেটে কেটে রেখে দিয়েছে, অ্যান্ড আমাদের কিন্তু কেটে কেটে অলরেডি দেখাচ্ছেও। এরপর আমার চোখে পড়লো কাঠের সুন্দর সুন্দর কিছু জিনিস। দেখেন কাঠের যে বাচ্চাদের খেলনার জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু সেট সহকারে বিক্রি করতেছে। এছাড়াও বিভিন্ন রকমের কাঠের জিনিস আছে। আমার কাছে মনে হয় মেলায় সব দোকানের মধ্যে আকর্ষণীয় হচ্ছে এই ফুলের দোকানগুলা, মানে এই দোকানগুলোতে ভিড় লেগেই থাকে। আর এই দোকানটাতে দেখলাম মাটির হরেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, যেমন এই বাটিগুলো ছিল 100 টাকা করে, কাপগুলো ছিল 100 টাকা করে, ছোট সাইজের গুলো একটু কম ছিল। তো এইখানে প্লেট, বাটি বলেন, ঢাকনা বলেন, জগ বলেন, ইভেন পিঠা বানানোর সকল রকমের সরঞ্জামও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তো এরপর আবারও ঘুরতে ঘুরতে কসমেটিক্সের দোকানে চলে আসছি। এখানে আসলে 30 টাকা করে, এটা তো আর বলতে হয় না, 30 টাকা করে অনেক রকমের জিনিস পাওয়া যায়। হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, ইয়াররিং, ব্রোচ, মানে অনেক রকমের জিনিস কিন্তু 30 টাকায় আপনি পাচ্ছেন। তো যেটাই নেবেন 30 টাকা, ওনারা তো বলতেই থাকে, আর এটা আমরা সবাই জানি। এরপর চোখে পড়লো সুন্দর সুন্দর কিছু টোট ব্যাগ অ্যান্ড পাটের যে ব্যাগগুলো হয়। এরপর সুন্দর সুন্দর কোকারিজের দোকানে ঢুকলাম, মানে এইখানে যা নিবেন 120 টাকা করে ছিল। এই মগগুলো দেখেন জাস্ট 120 টাকায়, এত সুন্দর লাগছিল আমার কাছে। এই জিনিসগুলো সেট সহকারে নিলে কিন্তু বেশ ভালো লাগবে। এরপর স্টিলের মগ, থালা, বাটি যা যা ছিল আর কি এখানে দেখলাম। তো এইগুলোই আসলে ঘুরে ফিরে সব দোকানেই পাওয়া যাচ্ছিল, কোকারিজের দোকানগুলো আর কসমেটিক্সের। আচ্ছা, এই দোলনাটায় কে কে উঠতে পারেন, মানে কার কার ভালো লাগে, আর কার কার এই দোলনায় উঠলে মাথা ঘুরে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো প্রচন্ড লেভেলের মাথা ঘুরে, সাহসেই হয় না। তবে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, এই যে নাগরদোলার মতো। অ্যান্ড এরপর আমার ছেলেকে একটা রাইডে উঠাই দিলাম। এইটার টিকিট নিয়েছিল 100 টাকা করে। বেশ অনেকক্ষণই খেলছে ও, 15 থেকে 20 মিনিটের মতো ছিল এখানে। তো এরপর ওকে নিয়ে আবার আমরা মেলার ভিতরে ঢুকলাম, অ্যান্ড জুতা দেখলাম, কুকারিজের জিনিস দেখলাম, মানে এক জায়গা থেকে ঘোরা শুরু করছি, পুরো মেলায় আমরা কভার করছি। অ্যান্ড এখানে দেখলাম 100 টাকা করে সুন্দর সুন্দর কিছু হিজাব পাওয়া যাচ্ছিল। অ্যান্ড আমার কাছে সব দোকান থেকে এই দোকানের ব্যাগ কালেকশনগুলো একটু ভালো লাগছে। সব দোকানেই দেখলাম একটু কমন টাইপের, বাট এই দোকানটায় দেখলাম সুন্দর সুন্দর একটু আনকমন ছিল ব্যাগগুলো।
অ্যান্ড মেলায় অনেক কিছুই দেখলাম আসলে যে জিনিসগুলো মার্কেটে অনেক কম প্রাইসে পাওয়া যায়, মেলায় একটু দাম বেশি আমার কাছে মনে হয়েছে। আর অনেক জিনিসের কোয়ালিটিও দেখলাম খুব বেশি একটা আসলে ভালো না। তো আমরা আসলে এক্সপ্লোরটাই করলাম যে কোথায় কোন দোকানে কি কি আছে না আছে, কারণ ফার্স্টের দিকে যখন আসছিলাম তখন অনেক স্টলই বসে নাই, আপনাদেরকে আমি বলছিলাম। অ্যান্ড আজকে তো পুরো ভরপুর ছিল, মানে জমজমাট, যেহেতু প্রায় শেষের দিকে এখন মেলা। ইদানিং আমার বেশিরভাগ ভিডিওতেই একটা কমেন্ট থাকে যে আপু মেলা কতদিন থাকবে, মেলা কবে শেষ হয়ে যাবে। তো আমি মেলায় যাওয়ার পর জানতে পারলাম যে 15 জানুয়ারি পর্যন্ত নাকি মেলাটা থাকবে। এরপর কর্তৃপক্ষ থেকে যদি অনুমোদন দেয় বা মেলা যদি জমজমাট থাকে, তাহলে মেলার ডেট বাড়াইতে পারে আরও কয়েকদিন। আমি এটা আসলে এখনও শিওরভাবে বলতে পারছি না, তবে যতটুকু জানতে পারছি 15 জানুয়ারি পর্যন্ত মেলা থাকবে। তো আমার ছেলে খেলনার দোকানে ঢুকেই খেলনা 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 করে মাথা নষ্ট করে ফেলতেছিল। যতগুলো খেলনার দোকান সে দেখছেন, এই দোকান থেকে তাকে আমি কিছু খেলনা কিনে দিই। আচ্ছা, এই রাইডটাই উঠার পর সবাই এমন চিল্লাচিল্লি করে কেন বলেন তো? আর কে কে এই রাইডটায় উঠতে ভয় পান? আমার তো খুবই ভালো লাগে, খুবই এনজয় করি। আমি যতবার উঠছি আমার কাছে খুবই ভালো লাগছে। যাই হোক, অনেকে দেখলাম চিল্লাচিল্লি করতেছে। এই তো মেলায় ঘুরলাম, খেলাম, কিছু টুকটাক শপিংও করলাম, সবকিছু মিলে কিন্তু মেলাটা বেশ বেশ ভালো লাগছে আজকে আমার কাছে। আর রাতের ভিউটা সত্যিই খুব সুন্দর। যারা এখনো আসেন নাই, প্লিজ আসবেন, দেখে যাবেন মেলাটা। কেন আমার বলার মাঝে যদি দেখানোর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।